ঘড়িতে এখন 6টা 5 আর আমরা বেরিয়ে পড়েছি দুজনে। আমাদের গন্তব্য হলো আজকের আমাদের দেশের বাড়ি। দেশের বাড়িতে এই কারণে যাওয়া হচ্ছে, আজকের হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডাক্তারের চেক আপ আছে, তো সেখানে নিয়ে যেতে হবে। আর এখন যেহেতু এতটাই সকাল, তো বললে বিশ্বাস করবে না যে মনে হচ্ছিল শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, এতটাই ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে এই ফাঁকা রাস্তা দিয়ে যেতে গেলে কতটা পরিমাণে কষ্ট হয় তোমরা বুঝতে পারছো। মানে তোমরা দেখে বুঝতে পারছো যে কীরকম কুয়াশা পড়ে আছে, আর এই রকমই দুদিকে খাল, আর এরকমই ফাঁকা রাস্তা। মনে হচ্ছে যেন যে আমি এক্ষুনি মরে যাব। আর কোনো, সত্যি কথা বলতে, কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তার কারণ আমার হাত পায়ের কোনো অবস্থা ছিল না। মানে এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি ফোনটাকে বের করে ক্যামেরাটা চালু করব, আমি সেটাই পারছিলাম না। তো যাই হোক, যেতে যেতে না অনেক কিছু সৌন্দর্য উপভোগ করলাম। যেমন দেখো, মানে সকালবেলা এত সুন্দর একটা ফাঁকা রাস্তা, একটা লোকের সমাগম নেই, চিৎকার চেঁচামেচি নেই, একদম একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল। দেখো পিছনটা দেখলেই বুঝতে পারবে, আমি ক্যামেরাটা ঘোরালাম, এত সুন্দর একটা ফাঁকা রাস্তা। আমাদের আবার কিন্তু বিকেলে এই রাস্তাতেই ফিরতে হবে। আমরা যাচ্ছি তোমাদের হালদারবাবুকে, মানে তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে আবার সাথে সাথে ফিরে আসার চেষ্টা করব। জানি না মামনি কি রান্নাবান্না করে রেখেছে, মানে আমার শাশুড়ি মা। আর যেতে যেতে দেখো রাস্তার দুই সাইডে এত পরিমাণে সবজি চাষ হয়েছে, বলার কথা নয়। আমরা তো তবু বাইকে যাচ্ছি, আর যারা সাইকেলে যাচ্ছে কীরকম চাদর টাদর মুড়ি দিয়ে খুঁটিসুটি মেরে যাচ্ছে, মানে দেখলেও না খুব ভালো লাগে, জানো তো। এই শীতের সময় বরের সাইকেলের পিছনে উঠলাম আর চাদর মুড়ি দিয়ে বসে থাকলাম, বর টানতে টানতে নিয়ে গেল। তো যাই হোক, আর এই সাইডে সাইডে খাল আছে, তো আরও ঠান্ডা লাগছে। আর রাস্তাটা না খুব একটা ভালো ছিল না, মানে একদম ভাঙাচোরা রাস্তা, আর যেতেও খুব কষ্ট হচ্ছিল, মানে কোমরটাও ব্যথা করছিল, এত উঁচু খালা রাস্তা। আর দেখতে পাচ্ছ যে কতটা ফাঁকা, মানে এই রাস্তায় আমাদের আবার বিকেলে ফিরতে হবে। তার মানে বুঝতে পারছি সন্ধ্যের আগে এই রাস্তা থেকে না পার হতে পারলে আমাদের কপালে দুঃখ আছে ভাই, যাই বলো তাই বলো। তো যাই হোক, এদিকে নাকি আবার একটু চুরি ডাকাতির একটা ভয় থাকে, তো তার জন্য সকাল সকাল পার হয়ে আসতে হবে। ওর জন্য করে আমরা দুজনে তো খুব তাড়াতাড়ি বেরিয়েছি, যে তাড়াতাড়ি আবার ফিরে আসব। মেন রোডে থেকে যাওয়া যায়, মেন রোড থেকে যাওয়া যায়, কিন্তু আমরা কি বলো তো, মেন রোড থেকে প্রচুর পরিমাণে ঘুরতে হয়। আর দিদিকে দেখো না, মানে আমাদের গাড়িটা ঠিক যেন সেই সেই দ্রুতগামী ট্রেনগুলোর মতন চলছে। মানে আমার দেখে সেটাই মনে হলো, এত জোরে চালিয়ে, এত খারাপ রাস্তার মধ্যে তোমাদের দাদাভাই এমনভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে না, দেখলেই মনে হয় ভয় পাই। আর দেখো দুই পারে কোথাও করমচা গাছ, কোথাও বাঁধাকপি গাছ, কোথাও সর্ষে গাছ, মানে বিভিন্ন ধরনের সবজি। এত সবজি দেখলে না তোমার না মন ভরে যাবে। তো যাই হোক, আমি যেতে যেতে বলছিলাম ফেরার সময় না একটা ব্যাগ নিয়ে আসবো, বেশ কিছু সবজি কিনে আনবো। তো যাই হোক, আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বাড়ির কাছাকাছি বলতে ডাক্তার দেখিয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ির মধ্যে ঢুকে দেখছি দাদা ভাইয়ের ঘর প্লাস্টার করা হচ্ছে। মানে এটা হচ্ছে আমার ভাসুরের ঘর, হচ্ছে আমাদের ঘর এখনও হয়নি, শুরু করিনি আমরা, আমরা করব হয়তো 1-2 মাসের মধ্যে। আর আসার সময় বাজার থেকে মাছ এনেছিলাম, এসেই আর জামা কাপড় ছাড়িনি, তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। হাত মুখটা ধুয়ে এসে এখানে ভাত হয়ে গেছে, আমি মাছ ভাজা বসিয়েছি। আর আমার শাশুড়ি তো চলে গেছে পুজো দিতে, তো উনি পুজো দিয়ে আস্তে আস্তে আমার মোটামুটি রান্না হয়ে যাবে। আর কেটেকুটি রান্না করছি, আর এদিকে কাটাকুটি করছি। আর দেখো না, তোমাদের দাদাভাই, মানে হয় না দেশের বাড়িতে গেলে যেটা হয়, মেয়েরা দেশের বাড়িতে গেলে সেই স্বাধীনতা থাকে না শ্বশুর বাড়িতে, যে ঘুরে ঘুরে খাবে। তো আমি রান্না কাছে বসে গেছি, আর তোমাদের দাদাভাই কাকা খুড়ো ভাইদের সাথে গল্প আড্ডা দিয়ে দিয়ে বেড়াচ্ছে। এখানে আমার একটা দেওর হচ্ছে খেজুর গাছ কাটছিল, মানে ওগুলোকে ডালপালাগুলো ছিটে নিচ্ছিল, ভর্তি হয়ে গেছে তো। আর ওখান থেকে হচ্ছে আমার যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, তো আর এই যে ভাই গাছ কাটছে, আর সে বলছে কিরে গাছে কারা ওঠে, সে আবার উপর থেকে বলছে গাছে হচ্ছে হনুমান ওঠে না কি একটা এরকম বলছিল। তো যাই হোক, দুই ভাই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর ওদিকে হচ্ছে আমার এই যে আর একজন বালি চালছে, আর ওদিকে মিস্ত্রি কাজ হচ্ছে। তো আমাদেরও তাড়াতাড়ি করে বেরোতে হবে, তোমরা জানো যে আমাদের বেশিক্ষণ থাকলেও চলবে না।
তো আমি ওদিকে রান্না করছিলাম, বাবু আবার ভাইয়ের কাছ থেকে ঘুরে ঘুরে আবার এসেছে। আসলে এখানটায় আমি চিংড়ি কাটছি, জানো তো, কুচো চিংড়ি এনেছি বেশ খানিকটা কুচো চিংড়ি এনেছি। মানে কাটতে এত বিরক্ত লাগছিলো। আবার সন্ধেবেলা আমার ভাসুর মানে দাদাভাই আসবে, ওদের জন্যও একটু রান্নাবান্না করে রেখে যেতে হবে আমার। পুঁই শাক কিনে এনেছিলাম, সবজি টবজি বেশ খানিকটা কিনে এনেছিলাম। তো তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে। তো রান্না করে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে আমাদের অনেকটা সন্ধে হয়ে গেছে। আর কোনো ভিডিও নিতে পারিনি, মানে 4টের দিকে বেরিয়েছি তো এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল আর পুরো অন্ধকার হয়ে গেছে। তো শীতের বেলা বুঝতেই পারছো। আমি এসে চুল টুলগুলো খুলে দিয়ে একটু বসে গেছি, আর তোমাদের দাদাভাই তো ওখানে এসে শুয়ে পড়ে মানে ঘুমিয়ে গেছে, তাই তোমাদেরকে দেখালাম। আর বাড়ি এসে জামা কাপড় ছেড়ে একটু খাটের ওপর বসেছি, আর এই যে আমার ভদ্রলোক বসে বসে ফোন দেখছে, আর আমি এসে ওর কাছেই বসে আছি। আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে। ও একাই ছিল সারাদিন। ওর বন্ধুর ভাইয়ের হচ্ছে অন্নপ্রাশন ছিল, তার জন্য ও আমাদের সাথে আর যায়নি। তাই এসে দেখছি বন্ধুবান্ধব নিয়ে এসেছিলো ঘরেতে, এনে দেখছি কোল্ড ড্রিঙ্কস খেয়ে একেবারে মাথা খারাপ করে রেখে দিয়েছে। এখানে দেখছো, দেখেছো বসে বসে ফোন ঘাঁটছে। আমি আবার বললাম কাদের এনেছিলিস? বলছে বন্ধুরা এসেছিলো, আর কে আসবে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা তো বন্ধু বান্ধবের সাথে মিশবে। তো বাড়িতে এসে না হাত পাগুলো একদম মানে চলছিল না, আর চুপচাপ বসে গেছিলাম, আর ভালো লাগছিল না। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই।